ইয়েস, এটাই শাকিব খান। শাকিব খান পারে না এমন কোনো কাজ নাই, পুরো ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিল শাকিব খান। শাকিব খান ভাই যখন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়, সেখানে রীতিমতো তারকাদের একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে ভাই। আমি সেটা দেখে খুবই মিস করছি। আমার মনে হচ্ছিল আমি সেখানে যদি থাকতে পারতাম, শাকিব ভাইয়ের কাছে থেকে একই সিনেপ্লেক্সে বসে যদি তুফান সিনেমাটি উপভোগ করতে পারতাম, তাহলে একেবারে আমি অন্যরকম পর্যায়ে চলে যেতাম। নিজেকে খুবই ভাগ্যবান মনে হতো। ভাইরে ভাই দেখেন, শাকিব খান আজকে দেখিয়ে দিয়েছে, সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পুরো ইন্ডাস্ট্রিকে শাকিব খান কিভাবে এক জায়গায় জমায়েত করতে পারে। আমি আপনাদের কাছে কিছু কিছু তথ্য তুলে ধরবো, সেগুলো শুনলে আপনারা অবাক হবেন। যেই সকল তারকারা একটা সময় বলছিল যে শাকিব খানের সিনেমা আমি দেখিনি, শাকিব খানের সিনেমা আমি জীবনেও সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখিনি, তার মধ্যে অন্যতম ছিল আমাদের চিত্রনায়িকা, সময়ের ছোট পর্দার একটা নায়িকা রুনা খান, যিনি বর্তমানে বিভিন্ন রকম ভাবে পোশাক আশাক নিয়ে আলোচিত সমালোচিত। সেই রুনা খানও কিন্তু শাকিব খানের কাছে বসে সিনেমাটি উপভোগ করেছে সিনেপ্লেক্সে। এমনকি রিভেঞ্জ সিনেমার নায়ক রওশন, তিনিও কিন্তু শাকিব খানের সাথে তুফান সিনেমাটি এক জায়গাতে বসে উপভোগ করছে। আবারও প্রশংসিত হচ্ছে আরিফিন শুভ। আরিফিন শুভ ভাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাবো। ভাই আপনি মেগাস্টার শাকিব খানকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের জায়গা থেকে সাকিবিয়ানরা আপনাকে নিয়ে অনেক লেখালেখি করছে, আপনাকে ভালোবাসা জানাচ্ছে। তো এটাই হচ্ছে শাকিব খান। কিন্তু যেই সকল ব্যক্তিরা শাকিব খানকে বলে শাকিব খান তো আমাদেরকে ইনভাইটই করে না, তুফানের প্রেস মিটিং ইনভাইট করেনি, তুফানের কোনো অনুষ্ঠানে ইনভাইট করেনি, শাকিব খান আমাদেরকে ছোট করেছে, এই কথাটি বলেছিল ঝন্টু সাহেব। কিন্তু ঝন্টু সাহেব কি দেখলো না কালকে পুরো ইন্ডাস্ট্রির যত শিল্পী রয়েছে, যত ছোট পর্দা নায়িকা রয়েছে, একটা নায়ক নায়িকাও বাদ যায়নি তুফান সিনেমার শাকিব খানের সাথে সেই শোটি দেখতে। সেখানে চঞ্চল চৌধুরী ছিল, আরফিন শুভ ছিল, বিজয় বরকতুল্লাহ ছিল, আরো মানে নাম বলে শেষ করার বুদ্ধি নাই। প্রত্যেকটা চলচ্চিত্র তারকাই যেন শাকিব খানকে পেয়ে রীতিমতো তারা খুশির জোয়ারে ভেসে উঠছে। আর শাকিব খান ভাইয়ের যে আনন্দ, ভাইরে ভাই আমি দেখে আমি আর মানে ধরে রাখতে পারছি না। আমি মনে হচ্ছে যে সেখানে আমি উড়ে চলে যেতে পারলে আমি সেখানে যেতাম। তো এরকম মনে হচ্ছে শাকিব খান ভাই যেমন তুফানের টাইটেল গানে সিনেমা দেখার পরে যে আনন্দে মেতে উঠেছে ভাই, সেটা আমি দেখার পরে আমি বলছি বারবার যে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। বেশ কিছু সাকিবিয়ানরা কিন্তু সেখানে উপস্থিত ছিল, তারা শাকিব ভাইয়ের সাথে তাদের মানে ভাগ্যটা এতটাই ভালো, শাকিব ভাইয়ের সাথে একসাথে বসে সিনেপ্লেক্সে তুফান সিনেমাটি উপভোগ করছে। যে স্পেশাল অনুষ্ঠানে স্পেশাল স্ক্রিনে শাকিব খান ভাই তার তুফান সিনেমাটি নিজের অভিনীত তুফান সিনেমাটি দেখেছে, সেখানে কিন্তু দর্শকদের তারকাদের তুফান বয়ে গিয়েছে ভাই। এখানে শাকিব খানের একটাই কারিশমা, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার এমনি হয়নি, আজকে পুরো বাংলাদেশ দেখলো, পুরো বিশ্ব দেখলো যে শাকিব খানের কাছে সকল অভিনেতা অভিনেত্রী শাকিব খানের কাছে কিভাবে ভিড়তে পারে এবং এক জায়গায় জমায়েত হতে পারে। এটা শুধু শাকিব খানই পারে, অন্য সিনেমার বেলাতে কিন্তু হয়নি। যে সকল নায়ক নায়িকারা সেখানে উপস্থিত ছিল, ঈদে কিন্তু তাদেরও সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু তারা সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে পেয়ে সেই সিনেপ্লেক্সে কিন্তু এক কাতারে বসে সিনেমা দেখেছে। এটা শাকিব খানের কারিশমা হয়, এটা শাকিব খানের পাওয়ার, এটা শাকিব খানের প্রতি সকলের ভালোবাসার বই প্রকাশ যে শাকিব খান সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গেছে এবং সেখানে বাংলা চলচ্চিত্রের একটি তারকাও বাদ যায়নি। যারা হিংসুক তারা আসেনি। তাছাড়া বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকা, ছোট পর্দার নাটকের নায়ক নায়িকা, একটা নায়ক নায়িকাও বাদ যায়নি শাকিব খানের তুফান সিনেমাটি শাকিব খানের সাথে বসে দেখার জন্য। তো এখানে তো বড় বড় তারকাদের সম্মিলিত হয়েও কিন্তু তুফান সিনেমাটি শাকিব খান ভাই পরিচালক প্রযোজককে নিয়ে, রায়হান রাফিকে নিয়ে একসাথে উপভোগ করেছে। এমনটা কিন্তু বাংলাদেশের আগে ঘটেনি। এই তুফান সিনেমা যে বারবার রেকর্ড করে দিচ্ছে, তার আরো একটি বড় রেকর্ড হচ্ছে শাকিব খানের এই তুফান সিনেমাটি স্পেশাল স্ক্রিনে বসে ইন্ডাস্ট্রির পুরো তারকাদের নিয়ে, মানে সকল তারকাদের নিয়ে একসাথে জমায়েত হয়ে আনন্দ খুশিতে মেতে উঠে তুফান সিনেমাটি উপভোগ করা। বাংলাদেশে এই প্রথম কিন্তু শাকিব খান ভাই এইরকম ভাবে উপভোগ করলেন। আর শাকিব খানকে পেয়ে চলচ্চিত্রের সকল তারকারাই কিন্তু অবাক যে আমরা কোন শাকিব খানকে দেখছি। শাকিব খান ভাই নাচে গানে তুফান সিনেমার যে একটা টাইটেল গান, সেই গানে কিন্তু একেবারে মাতোয়ারা হয়ে গিয়েছিল সবাইকে নিয়ে। তো এটা আমাদের বাংলা চলচ্চিত্রে নতুন ধারাবাহিকতা বয়ে দিল। কারা যেন বলে শাকিব খানকে কেউ দেখতে পারে না, চলচ্চিত্রের মানুষ মেনে নিতে পারে না, গতকালকে শাকিব খান ভাই প্রমাণ করে দিয়েছে যে আমি হ্যাঁ মেগাস্টার শাকিব খান, আমি যদি চাই তাহলে পুরো ইন্ডাস্ট্রিকে এক জায়গায় করতে পারি। এটাই সাকিবিয়ানদের পাওয়ার। একজন সাকিবিয়ান হিসেবে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, একজন সাকিবিয়ান হিসেবে গর্ব হচ্ছে যে মেগাস্টার শাকিব খান
এত বড় আয়োজনে এত বড় তারকাদের একসাথে করতে পারে, এটা হচ্ছে শাকিব খানের কারিশমা ভাই। ভাই আমার বলার আর কিচ্ছু নাই। গতকালকে আমি সবটুকু মানে সবকিছু দেখার পর আমি ফিদা হয়ে গেছি। আমি জাস্ট ওখানে উড়ে চলে গিয়ে মানে সেখানে উপস্থিত হতে পারতাম, ভেতরে ঠিক এমনটাই কাজ করতো। তো ভাই others, অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।